বাঁশখালীতে লবণের দাম বাড়ানোর নামে মৎস্য চাষীকে মাদক ব্যবসায়ী সাজানোর অপচেষ্টায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী চনুয়ার লবণ চাষীদের অধিকার আদায়ের আড়ালে এক মৎস্য চাষীকে মাদক ব্যবসায়ী হিসেবে অপবাদ দিয়ে সামাজিক ভাবে হেয় করার অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বাঁশখালী প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগী হেপাস উদ্দিন ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা। আরা জায়গাটা অভিযোগ করবি তো অভিযোগ করবি তো হাতি তো ও তো পালা মানুষ ও তোরা তো ইনটা মানব বন্ধ করে বললে আরব আসি মানব বন্ধ করে বললে ও তো বালা মানুষ ও ছবি খিলে দিলি ও তো জড়িত নাই তোরা তো উদ্দেশ্যমূলক কি কর। গত 3 এপ্রিল চনুয়া ইউনিয়নের আব্দুল্লাহ দোকান নামক স্থানীয় লবণ চাষীদের স্বার্থ রক্ষার কথা বলে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। তবে উপস্থিত জনতার লক্ষ্য করে লবণের দাম বাড়ানোর দাবির অন্তরালে আয়োজকরা একটি ডিজিটাল ব্যানারে স্থানীয় মৎস্য চাষী হেপাস উদ্দিনের ছবি ব্যবহার করে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যা দিয়েছেন। এই ঘটনায় নজরে আসতে মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের তৈরি হয় এবং আয়োজকদের সাথে উপস্থিত জনতার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো বাঁশখালীতে আলোচনার ঝড় ওঠে। নজরে রেখেছিলাম ব্যক্তিগত সম্মানহানি পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের প্রেমবাজার দক্ষিণ সংলগ্ন বাঁশখালী প্রধান সড়কে এই প্রতিবাদী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে ভুক্তভোগী মৎস্য চাষী হেপাস উদ্দিন আবেগজনক কণ্ঠে বলেন, আমি দীর্ঘকাল ধরে মৎস্য চাষের সাথে জড়িত। একটি মহল আমার ব্যবসায়িক ও সামাজিক সাফল্য ঈর্ষান্বিত হয়ে লবণের দামের ইস্যুকে কাজে লাগিয়ে আমাকে মাদক ব্যবসায়ী সাজানোর অপচেষ্টা করছে। বিরোধী মাদক বন্ধন। আচ্ছা, তাইলে তো ভালো, ঠিক আছে। আমিও একসাথে গেছি, তখন ওখানে সবাইকে বলছে যে মানে ভিতরে লবণের কিছু দাম বাড়ার জন্য মানে মানব বন্ধ করতেছে, এই জন্য আমরা সবাই যাচ্ছি। ওখানে গিয়ে হঠাৎ করে আমার গলায় লসি দেওয়ানো একটা ব্যানার বের করার সাথে সাথে আমার ভাই ওদিক মানে একটা বাজার করার জন্য গেছে, ওখান থেকে আসার সময় বড় মানে হঠাৎ করে আসার জন্য এখানে আমার ভাইয়ের ছবি কেন বলে হয় ওই ছবিটা কেড়ে নিছে। জুরুল উনি দীর্ঘদিন পর্যন্ত মাদকের সাথে জড়িত, মানে উনি মানে ইয়াবা হতে নিয়ে মত হতে নিয়ে খেয়ে মানে কাকে কিভাবে মিডিয়া ছেড়ে। তো কথা হচ্ছে গিয়ে আমিও যদি আমার মানে হঠাৎ করে যখন ওই মানে ব্যানারটা বের করার সাথে সাথে ওখানে লেখা আছে যে মাদক বিরোধী করতেছি, তো ওটা যদি হয়ে থাকে ওখানে আমার ছবি কেন আসবে? গলায় লসি দেওয়ানো ফাঁসি দেওয়ানো একটা ছবি ব্যানার বের করছে, ওটা দেখানোর সাথে সাথে পাবলিক কি হয়েছে পড়ে গেছে, মানে ওনার ছবি কেন ওখানে, ওনার ছবি কেন ওখানে। আমার কথা হচ্ছে কি, আমি বেশি কিছু বলতে চাই না। আমার কথা হচ্ছে গিয়ে আমি বছরে 30 লক্ষ টাকার পাঙ্কাশ নারীটিকে টুরমেজ সব কিছু বিক্রি করে আমার আয় হয় মাসে 5-6 লক্ষ টাকা। আমার চুরি কেন করা লাগবে? আমার মাদক ব্যবসা কেন করা লাগবে? আমার লবণের মাঠ আছে, আমার নিজের বাপের মায়ের 4-5 খানি, আমার চুরিও কেন করা লাগবে? আমি তো চুরি করার কোনো লোক না। আর আমার নামে যদি কোনো একটা থানায় অভিযোগ থাকে, আমার নামে যদি থানায় যদি যোগ্য থানায় থাকবে, কোনো এলাকায় যদি আমি যদি কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে, এরকম একটা মানুষও যদি বলতে পারে উনি আমাকে কষ্ট দিছে, আমাকে আইনত ভাবে যেটা দণ্ডনীয় অপরাধ দেওয়া হবে, এটা আমি শাস্তি মেনে নেব। ষড়যন্ত্র করে আমার বড় ভাইকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে। আমার ভাই নির্দোষ, আমার ভাই লবণ শ্বাস করে খাই, ফজট করে খাই। আমার ভাইকে ফাঁসানো হচ্ছে। ওরা ভালোভাবে চলতেছে কেন? মানে কি ওরা দেখতে পারতেছে না, মানে কি মানে কি নুন পানি দিয়ে তারা
আর হালি আব্দুল ভাই দেখি সাংবাদিক খোঁজ নানি মানববন্ধন করতে বলে আর নামানি ব্যানার একটা আগে দিয়ে গলাম ভাই রোজে একটা দিয়ে ছবি দিই এই দেখিলাম ওই সেইগুলি সাংবাদিক এটা মত হয়ে যায় ওই আর যেহেতু ভাই আলিয়া মাদাল্লাই বাধা হেলে গিয়ে কেস বাধা দিন বলে হয়ে যায় আর বাড়ির নোয়া 7 নম্বর দুর্ঘটনা আর নাম মোহাম্মদ আব্দুল মালিক হালিয়ে আব্দুল মানববন্ধনকে আলা আর উপস্থিত আছিলাম তো এর যখন মানববন্ধনকে দাম বাড়াইব হয় বনে লাইনেত্তি এগারাই আসামিত হেফাজত ব্যানার একটা ফাঁসি দিয়ে ছবি দিয়ে ব্যানার একটা আনে দিয়ে ব্যানার যাতে আনে দিয়ে হেফাজত পাইয়ে ইয়ানোর নিন্দা জানাই স্থানীয় মানুষে ইয়ানোর প্রতিবাদ করে মানববন্ধন বঞ্চল করে দিই বন্ধ তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিরুদ্ধে ষড়যন্ত্র করি বিভিন্নভাবে ছবি ছাড়ে ফোর্স ছাড়া সন্ত্রাস ছাড়া যাওয়া ব্যবসায়ী হয়ে ছাড়ে তো আর ইউনিট তীব্র নিন্দা জানাই তীব্র বিরোধিতা করি ইউনিট প্রতিবাদ জানাই এই সমস্ত কার্যক্রম তারা সরে যায় আর ইউনিট তীব্র নিন্দা জানাই এবং বিরোধিতা করি নির্দোষ আমার ভাই লবণ শ্বাস করে খাই ফজট করে খাই আমার ভাইকে ফাঁসানো হচ্ছে ওরা ও ভালোভাবে চলতেছে কেন মানে ওরা দেখতে পাচ্ছে আমি আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন এবং ব্যবসায়িক মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই পরিকল্পিত অপপ্রচারে বিব্রত হবেন না। সত্য চিরেই প্রকাশিত হবে। আমার চাচা হেফাজত ছবি যেতে দেখছে আমার ভাই ভূত নাজামে আবু বকর সিদ্দিকে বাধা দিছে লবণের দাম বাড়াইবে কই মানব বন্ধ করছে তো হেফাজত ছবি যেতে দেখছে আমার আবু বকর সিদ্দিকে আমার ভাই ভূত ও বাধা দিছে আমরা ষড়যন্ত্র করলে আমরা যাইরা এলাকার মানুষ সব ব্যক্তি মানুষ বকুন যাইরা জাপায় পড়ছে। বন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্বিত্বহীন কণ্ঠে বলেন, আমরাও চাই সর্বগ্রাসী মাদক নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হোক, কিন্তু মাদকের বিরুদ্ধে যুদ্ধের দোহাই দিয়ে কোনো নিরীহ মানুষকে মিথ্যা মামলা অপবাদ দিয়ে সম্মানহানি করা চরম অন্যায় ও আইন পরিপন্থী। সোনু 8 নম্বর ওয়ার্ড কুতুবকালী সোনু আব্দুল্লাহ দোয়ান খালিয়ে বলে মানববন্ধন হয়ে এই লবণের দাম বাড়াইব হইরে মানুষ চারিগুদ্দি গিরি আব্দুল্লাহ দোয়ান মজা জোগাড় করি মানববন্ধন হইরে হেফাজ ভাইয়ের লাই মাদক ব্যবসায়ী হইরে কি করলো ব্যানার কান দিয়ে এলাকার মানুষ পুরো গিয়ে চারিগুদ্দি হয়েছে মানে নজরুল নামের এক সাংবাদিক এই হেফাজ ভাইয়ের বিরুদ্ধে মামলা করিব এই মাদক ব্যবসায়ী হয় আর হেফাজ ভাইয়ের দি দীর্ঘদিন ওর সাথে আমিও আছিলাম। এই হেফাজ ভাই এই লবণের মাঠ চাষ করে এই ফজর চাষ করে দীর্ঘদিন আমি ওর সাথে আছিলাম। এই হেফাজ ভাইয়ের লগে হেফাজ ভাইয়ের ফজরটা দাঁড়ায় নিজে যে মাছের খাদ্য আর কি এই মাছ ধরে বেশি অজ্ঞ ব্যবসায়ী হেফাজ ভাইয়ের সাথে আমি বহুত সময় আছিলাম। আমি বছরে 10-15 লাখ টাকার মাছ বেচছি, বাজারে টানিও বেচছি, মানুষও দেখি। আমি হেফাজ ভাইয়ের মাদকের কোনো ব্যবসায়ীর কিছু না দেখি, ওরা হেফাজ ভাইয়ের লাইকি ষড়যন্ত্র না করে এই আইন নিন্দা জানাই। এই হেফাজ ভাইয়ের গাড়ি আজ চালাই দিচ্ছি বাড়াবাড়ি মিদির বাজার যাইতে বাড়ালই তো আগে বাড়ালই রে বাজার তো মিদির বাজার গিয়ে আইতে মলে ট্যাগরিং এর আসামবি 10-20 জন এদের 20-22 জন আছে আর মাইদের গড়িয়ে মাত তোলা আছে বাড়ানো আছে মাইদের গড়িয়ে আর নেদের কিন্তু বেরি মানে সাগর বাড়ি কে আর তো টিয়া বসে যা আছে তা 1500-16,000 টিয়া আছে টিয়া বগুলো ফেলাইয়া আর মোবাইলে লো ফেলাইয়া তো একটু নিজের আর যা ইচ্ছা করে যা আছে তা দিয়ে মানে মাত্র লই দে বাড়াং লই তো একটু নিজে দিনে হদ্দুর নিয়ে আই তার ট্যাং বাড়ায় ফটো ধরে ফেলাই লাস্ট অব্দি দেখা বিচ্ছে মালিক বলির দেখা বিচ্ছেন নাম আর মারি শেয়ার করার দে তো আই তো মালিক বলির দেখা বিচ্ছে আই নিছিনি
আর মারি মারি শেয়ার করার দে লাস্ট দিয়ে মারি বদমাইশ করি না হারি তারপরে হাবিসের নাম হয়ে গেলাই দিল্লা হারি তারা এল্লা হয়ে গেলাই মানে আর টিয়া পয়সা দিন আসি মানে তুই আসছো নুয়া গাড়ি লিয়ে নুয়া বি এলা আর শো নুয়া হাইনা মারিবি হাই মারলে তোর ঠ্যাং হাঁটি ফেলাই। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বক্তারা প্রশাসনের কাছে দাবি জানান যে যারা ডিজিটাল ব্যানারের ছবি ব্যবহার করে এই মিথ্যা মামলার প্রচারণা চালিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বর্তমানে এই ঘটনায় ছনু এবং পুছড়ি এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার আইনি পদক্ষেপ নিবেন বলেও জানা গেছে।